এই বাংলাদেশের মাটি যেন মাটিই থাকে আর বাংলার মাটি যেন স্বর্ণ হয়ে যায়, সেটাই প্রত্যাশা যে ডক্টর ইউনূসের মাধ্যমে যেন হয়, সেটা আমরা সবাই আশাবাদী। রাষ্ট্র উপহার দিব আমাদের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা বিশ্বাস রাখি উনি আমাদেরকে সুন্দর একটি রাষ্ট্র উপহার দেবে। দেশে কোনো দুর্নীতি থাকবে না, দেশে কোনো অনৈতিক কার্যক্রম চলমান থাকবে না, মিডিয়ার লোকজন সুন্দরভাবে ন্যায়ের পক্ষে কথা বলতে পারবে। বাঙালি জাতি নতুন একটি বাংলাদেশ পেতে যাচ্ছে, এটাই আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে দেশবাসীকে বলতে চাই। ৭০-এ আমাদেরকে আটকে রাখতে পারে নাই, ২৪-এও আমাদেরকে আটকিয়ে রাখতে পারে নাই, পারবে না। এই ডক্টর ইউনূস যেন আজকে যে রোবেল পুরস্কার পাইয়া দেশের সবচেয়ে বড় জায়গায় বসছে, যেন এই জায়গায় থাকে, এই দেশ যেন উন্নতি করে, এটা লেগা আমাদেরকে উন্নতি করছে। আমার সোনার বাংলা যেন ওনার পূর্ণতা করে দিয়ে দিতে পারে, ঠিক আছে? এখন যে পুলিশ আছে তাদেরকে আমি আহ্বান জানাবো, ডক্টর ইউনূসের নেতৃত্বে তোমরা যারা নিঃস্ব হচ্ছে তোমরা জয়েন করো, এবং আগের মতো শোষণ হবে না। ঊর্ধ্বতন কর্তারা যা করেছে এটা থেকে রামরাজত্ব পেয়েছিল, এইটার এখন হবে না। তা আমি পুলিশের একজন রিটায়ার্ড ডিআইজি হিসেবে এবং বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমার ছেলেপেলেদের বলবো, দারোগা পুলিশ যারা ইন্সপেক্টর টু ডাউন আউট আছো সবাই জয়েন করো। আর যেহেতু নতুন আইজি পেয়েছো, অত্যন্ত ভালো আইজি, এই আইজি আমার সাথে চাকরি করেছে, আমি তাকে চিনি, অত্যন্ত অনেস্ট আইজি, ভালো আইজি। আশা করি যে আমাদের সহযোগিতা লাগবে জনগণের সাথে। আর যারা দেশে আনা যেখানে যাচ্ছ কেউ আইন হাতে তুলে নেবে না, তোমরা অত্যন্ত ধৈর্য ধরো। তারা পুলিশ সবকিছু আমাদের সম্পদ, এখানে হিন্দু মুসলমানের কোনো পার্থক্য নাই। ভিন্ন সুযোগ সন্ধানী যারা আছে তারা যাতে বাংলাদেশের মানুষের উপরে কোনো রকম অত্যাচার না করে। আপনারা দেখতেছেন যে রাতে আজকে সারা বাংলাদেশের মানুষ জেগে থাকতে হচ্ছে, কারা? এর হলো সুযোগ সন্ধানী, আপনাদের সুবিধাভোগী যারা সবসময় করে আসছে এসব কাজ, তাদেরকে আমরা সবাই সতর্কতার সাথে সাবধান করা, সবাই সতর্কতার সাথে তাদেরকে পাহারা দিতে হবে। সুযোগ সন্ধানীরা কোনো সুযোগ না করতে পারে ইনশাআল্লাহ। মানুষের সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে একটি সঠিক পথে এই দেশকে নিয়ে এই দেশের জনগণকে একটা স্বাধীন সার্বভৌমত্ব উপহার দিবে, এটাই আমার হাটহাজারীবাসীর পক্ষ থেকে আমার ডক্টর ইউনূসের কাছে আমার বড় আহ্বান। সেই ভোটের পরিবেশটা তাকে ফিরে আনতে হবে, কিন্তু এটা এখনই না। এটাও কিন্তু আমরা চাই না যে উনি এখন এসে একটা নির্বাচন দিয়ে দিক। পুরো লর্ড সিস্টেমটাকে ওনাকে আগে পুনরুদ্ধার করতে হবে, ঢেলে সাজাতে হবে। তো ভঙ্গুর সিচুয়েশনকে কখনোই ডক্টর মোহাম্মদ ইউনূস কেন বলেন, অন্য কোনো মানুষ হিসেবে কিন্তু তাকে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়করা এই মুহূর্তে তারা বিমানবন্দরে প্রবেশ করেছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে গ্রহণ করবেন, যার কারণে সমন্বয়করা এখানে অবস্থান নিয়েছেন। সমন্বয়ক সার্জিস আলম সহ অনেক সমন্বয়ক এখানে দেখা যাচ্ছে। আর তারা কিন্তু এই মুহূর্তে বিমানবন্দরের দিকে এগিয়ে যেতেই কিন্তু আজকে এসেছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের যে মহানায়ক যারা রয়েছেন, সেই মহানায়করা কিন্তু আজকে বিমানবন্দরে তারা অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান তিনি কিন্তু তাকেই রিসিভ করতে যে কোটা সংস্কার আন্দোলন যে সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিমানবন্দরে